শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি জীবনতলা থানা। সংবাদ মাধ্যম অর্থাৎ মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মিডিয়া, কিছু এই সংবাদ মাধ্যম ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে হিন্দু মুসলমানের যে একটা ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্ব বোধ নষ্ট করছেন। এক প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তবে সব মিডিয়া নয়, আমি সবাইকে দোষারোপ করব না। তার মধ্যে কিন্তু রয়েছেন এই রিপাবলিক বাংলা অর্থাৎ আর বাংলার অ্যাঙ্কার ময়ূক রঞ্জন ঘোষ। তিনি সবসময় শিরোনামে থাকে। তো সেই ময়ূক রঞ্জনের বিরুদ্ধে কিন্তু আমি বিকেলে দেখেছি যে 1001টা এফআইআর হয়েছে, আর এই জীবনতলাতেও এফআইআর হয়েছে। আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার এখনো পর্যন্ত এই ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু জীবনতলার শুভবুদ্ধিপন্ন মানুষ যারা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে বসবাস করে, তারা কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা করেছে। আমরা তাদের কাছ থেকে বিস্তার জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা জীবনতলা থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রাম থেকে একটা এফআইআর দায়ের করেছি রিপাবলিক বাংলা ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এটা ভারতবর্ষ, এটা সেকুলার তথা ধর্মনিরপেক্ষর একটা দেশ, শান্তিকামী একটা দেশ। এই শান্তিকামী দেশটাকে অরাজকতায় যে ভরপুর চালিয়ে দাঙ্গা, হিন্দু মুসলিমদের ভিতরে যেভাবে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে, সেটা গদি মিডিয়ার একটি মাধ্যম উল্লেখযোগ্যভাবে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ। ইদানিংকালে আপনারা দেখেছেন তার দাঙ্গা এবং প্ররোচনামূলক বক্তব্যগুলি, দেশ বিরোধী তথা সংবিধান বিরোধী বক্তব্যগুলি। ভারতের দণ্ডবিধি 153 এবং 195 এ কিভাবে লঙ্ঘন করেছে। 153 এ এবং 195 এ দণ্ডবিধিতে বলা হয়েছে ভারতবর্ষ একটা সেকুলার ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষ মানে আমরা দেখেছি আজান হলে মুসলিমরা মসজিদে নামাজে যায়, শাঁখ বাজালে আমাদের হিন্দু ভাইরা মন্দিরে পুজো দিতে যায়, যারা খ্রিস্টান তারা গির্জায় যায়। এই যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের দলভুক্ত হয়েও একই সঙ্গে আমরা ধর্ম পালন করি, কিন্তু যেভাবে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ এই দাঙ্গার বীজ বপন করছে এবং ধর্মীয় মেরুকরণে যেভাবে ডিভাইডেড করছে, তাতে করে ভারতবর্ষ আগামী দিন একটা দাঙ্গা লেগে যেতে পারে। আপনাদের দেখে থাকবেন যে এটা বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে কবির দেশ, এই বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমরা কবিতাটা অন্তরে গেঁথে রেখেছি। আমরা জানি এই ভ্রাতৃত্ববোধের দেশে, এই ভ্রাতৃত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে থাকি। এই দুটো জায়গাতে কিন্তু ময়ূক রঞ্জন এই নজরুল ইসলামের কবিতাটাকে ব্যঙ্গ করে, কিসের কুসুম এই ব্যঙ্গ করেছে, অর্থাৎ কবিদেরকে অসম্মান করেছেন। তিনি বলেছেন সেকুলার শব্দ করে কোনো শব্দ আইনেতে রাখা যাবে না। এত বড় হিম্মত কার দিয়েছে? আজকের আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, এটা ময়ূক রঞ্জন ঘোষের বাপের দেশ নয়, এটা হিন্দু মুসলিমের রক্ত ভেজানো তেরঙ্গা নামীয় পতাকার আমরা যেভাবে স্বাধীনতা কেড়ে নিয়ে এসেছি ইংরেজদের থেকে, এটা আমাদের হিন্দু মুসলিমদের দেশ। সুতরাং ময়ূক রঞ্জনের কোনো পূর্বপুরুষ তৎস কেউ বলতে পারবে না যে স্বাধীনতা সংগ্রামে তার একটা অংশ রয়েছে। বরঞ্চ এটা আমরা বলতে পারি, এটা জোর গলায় বলতে পারি যে ইংরেজদের দালালি করেছে, ইংরেজদের পক্ষ নিয়ে কথা বলেছে। সুতরাং এই শান্তিপ্রিয় দেশ যেভাবে অরাজকতা তৈরি করছে, তার বিরুদ্ধে আমরা এই গণ আন্দোলনে করছি এবং বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে। আর জীবনতলার বিভিন্ন গ্রামের পক্ষ থেকে আমরা এফআইআর করেছি। কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলা, যেটা প্রায় 26 থেকে 27 জন নিরীহ মানুষের ওপরে যেভাবে অত্যাচার করে গুলিবর্ষণ করে তা নিহত করেছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে নেই। সেখানে হিন্দু মুসলমান উভয় মানুষকে
নিরীহভাবে তাদের উপরে জুলুম করে তাদেরকে বন্দুক দিয়ে তাদেরকে সেখানে শহীদ করা হয়েছে। সেই অ্যাঙ্গেল থেকে সেই কাশ্মীরে এই বিষয়টাকে নিয়ে সারা দেশ যখন জঙ্গি নিপাতের সারা ভারতবর্ষের নেতা মন্ত্রী থেকে নিয়ে সৈন্যবাহিনী থেকে আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে তারা প্রবেশ করলো, তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়, সেই সমস্ত দল যখন একতাবদ্ধ হয়ে তার প্রতিবাদ করা জায়গা তৈরি করছেন, ঠিক তার মধ্য দিয়ে গণমাধ্যমের একটা অংশ গদি মিডিয়া, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আর বাংলা, যার অ্যাঙ্কার হলেন ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি এই শান্ত ভারতের, শান্ত বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একই স্কুলে একই ছাদের তলায় একই দোকানে মাল খেয়ে আমরা মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। 2014-র আগে আমরা নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বাস করেছি কোনোদিন ভাবতে পারিনি আমার বন্ধুটা হিন্দু, আমার বন্ধুটা খ্রিস্টান, এটা কোনোদিন ভাবিনি। আজকের 2014-র পরে আমাদেরকে যেভাবে ভাবিয়ে তুলেছে, জাতপাতের বিভেদ করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই আর বাংলার এডিটর, আল বাংলার র্যাঙ্কার ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে উস্কানিমূলক দাঙ্গা, যেভাবে উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছেন। আমাদের আশঙ্কা আগামী দিনে পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব ভাব যেভাবে আসছে তৈরি করে দেওয়ার চেষ্টা করে, আগামীতে হয়তো আমাদের এই ভ্রাতৃত্ববোধ হয়তো নষ্ট হবে। সুতরাং শান্তিপ্রিয় বাংলায়, গণতন্ত্র দেশে কাঁধে কাঁধ মিলে যেখানে বাস করি, আমরা আগামীতে সেইভাবে বাস করব, এই আশা এই বাসনা নিয়েই যাতে ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে বিভেদ তৈরি করছেন, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা টিভি চ্যানেলে বসে, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। এইরকম ধরনের যারা আছেন, বিশেষ করে ময়ূখ রঞ্জন ঘোষ যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আমার পূর্বে বলেছেন যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে দুটি কুসুম আবার কিসের, এইভাবে যেভাবে আমাদের কবিদেরকে অসম্মান করছেন, আমাদের দেশের গণতন্ত্র দেশের কবিদেরকে অসম্মান করেছেন, অবমান করেছেন, সংবিধানকে অবমান করেছেন, তার আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা থানায় দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে এইরকম ধরনের উস্কানি দেওয়া মানুষ যারা দিচ্ছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। কি আশ্বাস দিয়েছেন বড়বাবু? তিনি বলেছেন নিশ্চয়ই এই জিনিসটা আমাদের গণতন্ত্রের দেশের চতুর্থ স্তম্ভ, নিশ্চয়ই এরকম তিনিও নিজে বলছেন এভাবে আমরা আশা করি না, এরাদের থেকে আমরা শান্তিপ্রিয় বার্তা শুনতে পাবো, কিন্তু এরকম যখন একটা ঘটনা তিনি ঘটিয়েছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অবশ্যই বিষয়টা জানাবো, তারা যা ব্যবস্থা নিতে বলে নিশ্চয়ই সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের ভারতীয় 26 জনের মৃত্যু হয়েছে। আমরা সর্বপ্রথম সেই হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আপনারা অবগত আছেন, এইটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন এই ঘটনাটা ঘটিয়েছে কারা? পাকিস্তানিরা। পাকিস্তানি যারা ঘটিয়েছে, এটা একমাত্র আমাদের ভারতীয়দের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। এবার অনেকেই মনে করছে যে পাকিস্তানের মুসলমানরা করেছে বলেই সেটা ভারতীয় মুসলমানদের ওপরে এই ক্ষোভটা মেটানোর চেষ্টা করছে। আপনারা অনেকেই জানেন যে আমরা কদিন আগে দেখতে পেলাম এটা ডক্টর, সে বলছে আমি মোহামেডানকে আমি দেখব না। আরে ভাই, এটা যদি করে থাকে তাহলে পাকিস্তানি মুসলমানরা করেছে, ভারতীয় মুসলমানরা কি দোষ করেছে? ভারতীয় মুসলমানদের আপনি দেখবেন না? এই কদিন আগে আমরা দেখতে পেলাম একজন সাধারণ মানুষ, সে একটা দোকান করে খায়, তাকে বলা হচ্ছে যে না, তোমার এখানে জায়গা বিক্রি করে এখান থেকে চলে যেতে হবে। ভাই, করলে দোষ পাকিস্তানি মুসলমানরা, আর এখানের মুসলমানদের শাস্তি পেতে হবে? এগুলো ন্যাক্কারজনক ঘটনা। আপনি বলুন, যদি জাত থেকে যদি মনে হয় যে আমরা চিনবো, তাহলে আপনারা দেখবেন যে জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছে নাথুরাম গডসে। ইন্দিরা গান্ধী থেকে নিয়ে রাজীব গান্ধী, এই সমস্ত দেশের নায়কদের হত্যা করেছে, কিন্তু কোনো মুসলমানের নাম আপনি পাবেন না। তাহলে কি আমরা এইটা ধরবো যে ওই সমস্ত মানুষগুলো, ওই জাতের মানুষগুলো সব সাম্প্রদায়িক, বা ওই মানুষগুলো, ওই জাতের সমস্ত মানুষগুলো টেররিস্ট? আমরা কখনো সেটা ভাবতে পারি না, বলতে পারি না। ওই জন্য জাত দেখে আপনারা বিচার করবেন না। যে সন্ত্রাসীর কোনো জাত হয় না, জঙ্গির কোনো জাত হয় না। যে সন্ত্রাস কার্যকলাপ করে সেই হচ্ছে কি জঙ্গি। ওই জন্য আপনাদের মধ্যে এই বীজ বুনবেন না। এটা আরএসএস বিজেপির চক্রান্ত, যাতে হিন্দু মুসলমান করে যদি ওরা বিভেদ তৈরি করতে পারে, ওরা লাভ গুছাবে, কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কিন্তু এই সাফারটা করতে হবে।